اتخذوا من مقام إبراهيم مصلى وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن والمقام ياقوتان من ياقوت الجنة طمس الله نورهما ولو لم يطمس نورهما لأضاءت ما بين المشرق والمغرب. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على ফাংশন 2-3 আপনারা শেষ করি আবার কোনো জবাব দিচ্ছি আগামী সপ্তাহ আল্লাহ যদি হইয়া দিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের সকল শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমআর দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে কাবার ইতিহাস, কাবা নির্মাণ, কাবা শরীফের ফজিলত, মায়ে জমজমের ফজিলত, হাজরে আসওয়াদের ফজিলত, এগুলা নিয়ে আলোচনা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে ঘিরে যত নিদর্শন দিয়েছেন, এর মধ্যে থেকে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকাম শব্দের অর্থ স্থান, দাঁড়াবার স্থান। মাকাম শব্দের অর্থ দাঁড়ানোর স্থান। আর ইব্রাহিম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। অর্থাৎ যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করেছিলেন, কাবাগরের পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়জন মিলে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে তার কাজের জন্য একটা সহযোগী বানিয়ে দিয়েছেন। যখন তিনি কাবাগরের কাজ শুরু করলেন, যখন কাজ উপরে চলে গেল, তখনকার যুগে তো আর মই বা সিঁড়ি জাতীয় এরকম কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে উপরে কাজ করার মাধ্যম বানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে কাজ করার প্রয়োজন পড়তো, তখন ওই পাথরটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক লিফটের মতো ওই জায়গায় চলে যেত ওনাকে নিয়ে। যে পাথরের উপর দাঁড়িয়ে উনি কি করেছিলেন, নির্মাণ করেছিলেন, উপরে কাজ করেছিলেন, ওই পাথরটার নামই হলো মাকামে ইব্রাহিম। এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, উনি বলেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أن الركن والمقام ياقوتان من ياقوت الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাল রুকনা ওয়াল মাকাম, রুকনে ইয়ামানি, যে রুকনে ইয়ামানি ব্যাপারে কত সময় আলোচনা হয়েছে। রুকনুল ইয়ামানি এবং মাকামে ইব্রাহিম জান্নাতের দুইটি ইয়াকুত পাথরের মধ্যে থেকে দুইটা পাথর, জান্নাতের ইয়াকুত পাথর সমূহের মধ্যে থেকে দুইটা পাথর। ইয়াকুত অনেক মূল্যবান দামি পাথর, দুনিয়ার মধ্যেও দামি, জান্নাতের ইয়াকুতি পাথর তো আরো মূল্যবান। ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ কামাসাল্লাহু নূরাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই পাথরের, অর্থাৎ হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, এই দুই পাথরের যে নূর ছিল, আলো ছিল, এই আলোকে আল্লাহ নিস্তেজ করে দিয়েছেন। এটা এত আলোকময় ছিল, হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের পাথর এত আলোকময় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলোকে নিস্তেজ করে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াকুমিস নূরাহুমা লাআযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
ওই দুইটা পাথরের আলোকে নিস্তেজ করে না দিতেন, তাহলে এই দুই পাথরের আলোতে পূর্ব এবং পশ্চিম সারা দুনিয়ায় আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পাথরের আলোকে নিস্তেজ করে না দিতেন, তাহলে এই দুই পাথরের আলোর দ্বারা পূর্ব এবং পশ্চিম প্রান্ত সমস্ত দুনিয়া কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। এরকম প্রখর আলো এবং উজ্জ্বল ছিল এই দুইটা পাথর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোকে কমিয়ে দিয়েছেন, নিস্তেজ করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস। وفي البخاري أنه الحجر الذي ارتفع عليه إبراهيم حين ضعف عن رفع الحجارة التي كان إسماعيل يناولها إياه في بناء البيت وغرقت قدماه فيه. قال أنس: رأيت في المقام أثر أصابعه وعقبه وأخمص قدميه غير أنه أذهبه مسح الناس بأيديهم. বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে أن الحجر الذي ارتفع عليه ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, যখন তিনি নির্মাণ করতে করতে দুর্বল হয়ে পড়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে এই পাথরের ব্যবস্থা করে দিলেন। তিনি এই পাথরে দাঁড়িয়ে কাবা ঘরের উপরের কাজগুলো করতেন এবং তাকে নিচ থেকে সহযোগিতা করতেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওয়ারাকাত কাদামাহু ফীহি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে করতে তার পায়ের ছাপ, তার পায়ের চিহ্ন ওই পাথরের উপরে পড়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু ফিল মাকামি আতারা সাবিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলের ছাপ দেখেছি। রাআইতু আসারা আসাবিহি, তার পায়ের আঙ্গুলের ছাপ আমি দেখেছি। ওয়াকিবিহি, এবং তার পায়ের গোড়ালির ছাপ আমি দেখেছি। ওয়াহমাসি কাদামাইহি, এবং তার পায়ের তালুর ছাপ আমি দেখেছি। তার পায়ের আঙ্গুলের ছাপও দেখেছি, তার পায়ের গোড়ালির ছাপও দেখেছি, তার পায়ের তালুর ছাপ আমি দেখেছি। কিন্তু কাল জমানা অতিক্রান্ত হইতে হইতে মানুষ এর উপরে হাত বুলাইতে বুলাইতে অনেক কিছু এখান থেকে মিটে গেছে। এখন শুধু একটা গর্ত হিসাবে দেখা যায়, যে পায়ের মতো পায়ের আকারের ওই পাথরের উপরে একটা গর্ত দেখা যায়। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তার আঙ্গুলের চিহ্ন দেখেছি। এরকম ছিল, আঙ্গুলের চিহ্নগুলাও বাসমান ছিল, পায়ের গুড়ালিগুলাও বাসমান ছিল, পায়ের গুড়ালির চিহ্নটাও বাসমান ছিল, পায়ের তলা তালু এটাও পাথরের উপরে বাসমান ছিল। মানুষ এটার উপরে মুছতে মুছতে হাত বুলাইতে বুলাইতে এগুলা মিটে গেছে। এই মাকামে ইব্রাহিম। তবে মাকামে ইব্রাহিম এই ব্যাপারে বর্তমানে যেটা কাবার সামনে যেটা স্বর্ণের দাঁড়িয়ে দ্বারা বেষ্টিত, ওইটা মাকামে ইব্রাহিম নাকি অন্য কোন পাথর ছিল, এ নিয়েও আবার কিছু মতানৈক্য আছে। তো সহিহ কওল হলো আসাহহা আন্নাহুল হাজারুল্লাযী তা'রিফুহুন নাসু আল-ইয়াওম আল্লাযীনা ইউসাল্লুনা ইনদাহু রাকাতাই তাওয়াফিল কুদুম। যে সহিহ কথা হলো যে তাওয়াফে কুদুমের পরে যে 2 রাকাত নামাজ পড়া হয় মাকামে ইব্রাহিমের নিকট, বর্তমানে তাওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমের নিকট, যে মাকামে ইব্রাহিম স্বর্ণের গালি দ্বারা বেষ্টিত, এইটার পাশে যে হাজিরা
2 রাকাত তাওয়াফের নামাজ পড়েন, যে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব পড়েন, এটাই হলো মাকাম ইব্রাহিম। এটাই হলো কি মাকাম ইব্রাহিম। এবং এটা যে মাকাম ইব্রাহিম, এ ব্যাপারে অনেক সাহাবীরাও ওনাদের মতামত উল্লেখ করেছেন। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা ইত্যাদি মশহুর প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের মতামত হলো যে বর্তমানে তওয়াফ শেষ করার পর যে স্বর্ণের জালি দ্বারা বেষ্টিত যে মাকাম ইব্রাহিমের নিকট, যেটা বর্তমানে যেটা মাকাম ইব্রাহিম নামে আছে এবং হাজিরা 2 রাকাত নামাজ পড়েন, এটাই মাকাম ইব্রাহিম। এটাই কি মাকাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। মাকাম ইব্রাহিমকে, যা আল্লাহর নির্দেশ, মাকাম ইব্রাহিমকে তোমরা কি বানাও? নামাজের স্থান বানাও। আন জাবির قال لما قدم رسول الله صلى الله عليه وسلم مكة دخل المسجد فاستلم الحجر ثم مضى على يمينه فرمل 3 ومشى 4 ثم أتى المقام فقال واتخذوا من مقام إبراهيم مصلى فصلى ركعتين والمقام بينه وبين البيت ثم أتى البيت بعد الركعتين فاستلم الحجر ثم خرج إلى الصفا। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, কোথায়? মক্কায় আগমন করলেন, দাখালাল মসজিদা, মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলেন। দাখালাল মসজিদা ফাস্তালামাল হাজার, এবং হজরে আসওয়াদকে চুম্বন করলেন। সুম্মা মাযা আলা ইয়ামিনিহি, অতঃপর হজরে আসওয়াদের ডান দিক দিয়ে অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারামালা সালাসান, এবং 3 বার রমল করলেন। ওমাশা 4, এবং 4 বার স্বাভাবিক হাঁটলেন। মোট 7 চক্কর না, 3 বার ভ্রমণ করলেন এবং 4 বার ওমাশা 4 বার স্বাভাবিক হাঁটলেন। সুম্মা আতাল মাকাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ শেষ করার পর মাকাম ইব্রাহিমের মধ্যে আসলেন। ফাকালা, এসে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। আল্লাহ রাসূল বলেন যে তোমরা কি করো? মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এই কথা বলে ফাসাল্লা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। ওয়াল মাকাম বাইনাহু ওয়া বাইনাল বাইতি, আর মাকাম ইব্রাহিম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বায়তুল্লাহর মধ্যখানে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং বায়তুল্লাহর মধ্যখানে মাকাম ইব্রাহিমকে রেখে কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। ওয়াল মাকামু বাইনাহু ওয়া বাইনাল বাইতি সুম্মা আতাল বাইতা বা'দা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে বায়তুল্লাহ আসলেন। ফাস্তালামাল হাজার, অতঃপর কি করলেন? হজরে আসওয়াদকে চুম্বন করলেন। সুম্মা খারাজা ইলা সাফা, এরপর সাফার দিকে গেলেন, সাফা মারওয়াকে সাই করার জন্য। তাহলে এই জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মাকাম ইব্রাহিমের নিকটে নামাজ আদায় করেছেন। বাইতুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে মাকাম ইব্রাহিমকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 2 রাকাত নামাজ আদায় করেছেন। রাসূলের কি ছিল? এটা আমল ছিল। عن انس رضي الله تعالى عنه قال
ওমর وقفت ربي في ثلاث فقلت يا رسول الله ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তিন অভিমত, আমার তিন কথা আল্লাহর ওহীর সাথে মিলে গিয়েছে। কে বলতেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে আমার তিন কথা আল্লাহর ওহীর সাথে মিলে গিয়েছে। এক নম্বর কথা, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাম ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাইতেন তাহলে ভালো হইতো। আল্লাহ আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা সূরা আল-বাকারার 125 নং আয়াত নাযিল হওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু খাইশ পেশ করেছিলেন, তামান্না পেশ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কি করতেন, মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাইতেন তাহলে ভালো হতো। ফানাজালাত, এরপরে আল্লাহ নাযিল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইশ অনুযায়ী, ওনার তামান্না অনুযায়ী আল্লাহ কি করলেন, নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা কি করো, মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। দুই নম্বর কোন অভিমত ওনার আল্লাহর ওহীর সাথে মিলে গিয়েছে? দুই নম্বর হলো আয়াতুল হিজাব, পর্দার আয়াত। পর্দার আয়াত, তখন পর্দা ফরজ হয় নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্দার বিধানের ব্যাপারে আবেদন করেছিলেন। কি আবেদন করেছিলেন? বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আমারতা নিসাআকা আন ইয়াহতাজিবনা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিতেন তাহলে ভালো হইতো। তখন পর্দার আয়াত কি হয় নাই, নাযিল হয় নাই। বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিতেন তাহলে অনেক ভালো হইতো। ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, কারণ তাদের সাথে ভালো মানুষের কথা বলে, মন্দ মানুষের কথা বলে, এটা আমার পছন্দ হয় না। তাদের সাথে ভালো মানুষের কথা বলে, মন্দ মানুষের কথা বলে, এটা আমার পছন্দ হয় না। এজন্য যদি আপনি আপনার স্ত্রীদেরকে আপনি পর্দার বিধান, পর্দার নির্দেশ দিতেন তাহলে ভালো হইতো। ফানাজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথার সমর্থন করে পর্দার আয়াত নাযিল করে দিলেন। পর্দার আয়াত নাযিল করে দিলেন। ফানাজালাত আয়াতুল হিজাব, আল্লাহ কি করলেন, পর্দার আয়াত নাযিল করে দিলেন। আরেকটা হলো ওয়াজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গায়রাতি আলাইহি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূলের উপর অভিমান করেছিলেন। কি করেছিলেন? অভিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অভিমান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম মানুষ, ওনার মেয়েও আবার রাসূলের স্ত্রী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার মেয়েও কি আল্লাহর রাসূলের স্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শ্বশুর, আলী রাদিয়াল্লাহু তাআলা দামান, উসমান রাদিয়াল্লাহু তাআলা কি দামান। দুইজন শ্বশুর, দুইজন কি দামান। তো ওনার মেয়ে তো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ওনার রাগ চলে এসেছে এদের অভিমান দেখে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকুলতু লাহুন্না আসা রাব্বুহু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আজওয়াজ মুতাহহারাতকে লক্ষ্য করে বলেছিলেন, হে নবী পত্নীগণ, আসা রাব্বুহু ইন তাল্লাকাতুন্না ইবদিলাহু আজওয়াজা। তোমরা যে রাসূলের উপর অভিমান করতেছো, তোমরা কি মনে করো? আসা রাব্বুহু ইন তাল্লাকাতুন্না ইবদিলাহু আজওয়াজা, রাসূল যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন সবাইকে, অথচ ওনার মেয়েও কি রাসূলের স্ত্রী, রাসূল যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেন তাহলে তোমাদের চাইতে ভালো, নেককার, আনুগত্যশীলা মেয়েদেরকে আল্লাহ রাসূলের জন্য ব্যবস্থা করে দিলেন। এজন্য রাসূলের জন্য কোনো ডর নাই। তোমরা যে রাসূলের প্রতি অভিমান করছো,
আর রাসূল যদি তালাক দিয়ে দেন তোমাদেরকে, তোমাদের চাইতে আনুগত্যশীলা ভালো রমণী রাসূলকে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের এই কথা অনেক পছন্দ হলো, সাথে সাথে আয়াত নাযিল করে দেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইবদিলাহু, যে আমার ওমর, আল্লাহ বলেন আমার ওমর সঠিক বলেছেন, যদি রাসূল তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আন ইবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমাদের চাইতে উত্তম স্ত্রী রাসূলকে আমি মিলিয়ে দিব। মুসলিমাতিন, এরা এমন গুণে গুণান্বিত হবে, এরা মুসলিমা হবে। মুমিনাতিন, এরা মুমিনা হবে। কানিতাতিন, আনুগত্যশীলা হবে। তাইবাতিন, তওবাকারী হবে। আবিদাতিন, ইবাদতকারী হবে। সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, আমি আমার রাসূলকে বিধবাও মিলাইয়া দিতে পারবো, আবার কুমারীও মিলাইয়া দিতে পারবো, এতে কোনো অসুবিধা নাই। এতে কোনো কি, এটা অভিমান করে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে যেমনিতেই এই লাল সংকেত শুনেছেন সব ঠিক হয়ে গেছে। কোন জায়গায় কি করলাম, লাল সংকেত তো 144টা তো জারি হয়ে গেছে। এই তিনটা জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। একটা মাকামে ইব্রাহিমের ব্যাপারে, আরেকটা পর্দার ব্যাপারে, আরেকটা রাসূলের স্ত্রীদের ব্যাপারে। উনি যে মত পোষণ করেছেন আল্লাহ ওই মত অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর কি হইতেন, নবী হইতেন। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যে আমার পরে যদি আল্লাহ নবী পাঠাইতেন তাহলে ওমরকেই নবী করে পাঠাইতেন। কারণ দেখা গেছে অনেক ওহীর অনেক বিষয় ওমরের মত অনুযায়ী চলে এসেছে, বিধান চলে এসেছে। তাহলে এই মাকামে ইব্রাহিম নামাজ পড়ার জন্য, নামাজের স্থান বানানোর জন্য প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইশ পেশ করেছিলেন, তামান্না পেশ করেছিলেন। ওনার তামান্না অনুযায়ী আল্লাহ মাকামে ইব্রাহিম কি করলেন, নামাজের স্থান বানিয়ে দিলেন। আরেকটা কাবা, আরেকটা নিদর্শন সাফা মারওয়া। এই সাফা মারওয়া, সাফা হলো জবলে আবি কুবাইস। জবলে আবি কুবাইসের কথা আমি আগে বলেছি। জবল আবি কুবাইস, যে জবল আবি কুবাইসের মধ্যে ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম ছিল। বর্তমানে বাদশার বাড়ি জবল আবি কুবাইসের মধ্যে আল কসরুল মালাকি। তো জবলে আবি কুবাইসের একটা অংশ হলো সাফা। কি বলেছি, জবলে আবি কুবাইসের একটা অংশ হলো সাফা। আর কিয়াম নামক পাহাড়ের আরেক একটা অংশ হলো মারওয়া। এই কিয়াম নামক পাহাড়ের একটা অংশ হলো মারওয়া, আর জবল আবি কুবাইসের একটা অংশ হলো সাফা। এই দুই পাহাড়ের দুইটা অংশ মিলে সাফা এবং মারওয়া হয়েছে। এই সাফা এবং মারওয়ার মধ্যে জাহিলি যুগে দুইটা মূর্তি ছিল। সাফার মধ্যে একটা মূর্তি ছিল যার নাম ছিল ইসাফ, আর মারওয়ার মধ্যে একটা মূর্তি ছিল যার নাম ছিল নায়লা। সাফার মধ্যে একটা মূর্তি ছিল যার নাম ছিল ইসাফ, আর মারওয়ার মধ্যে একটা মূর্তি ছিল যার নাম ছিল কি, নায়লা। তো জাহিলি যুগ ইসলাম আসার পূর্বে এই দুই পাথরকে ঘিরে আরবের মক্কার কাফিররা তাওয়াফ করত। কি করত? তাওয়াফ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন সাফা এবং মারওয়ার ব্যাপারে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ বলেন সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর যে সমস্ত চিহ্ন এবং আলামত রয়েছে, কুদরতের নিদর্শন রয়েছে,
এই কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে সাফা এবং মারওয়া দুইটা নিদর্শন। আমান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, আমান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা, তাহলে সাফা এবং মারওয়া এই দুইটাকে সাই করতে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ হবে না। আমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, আর যারা কি করবে, নফল কাজ করবে ইচ্ছা অনুযায়ী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাকিরুন আলীম, আল্লাহ পাক বান্দার শুকরিয়া গ্রহণকারী এবং কি আলীম, আল্লাহ সর্বজ্ঞাতা, শাকিরুন আলীম। তো মুহতারাম হাজিরিন, এখানের মধ্যে আল্লাহ বলেছেন যে আমান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি, যে কেউ যদি হজ এবং উমরা করে তাহলে এই দুই পাহাড়ের অংশ বিশেষ সাফা এবং মারওয়ার মধ্যে তওয়াফ করতে, সাই করতে কোনো অসুবিধা নাই। এই কথা কি জন্য বললেন? ফালা জুনাহা আলাইহি অর্থ কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নাই, এরকম কেন বললেন? নির্দেশ দিতেন যে তোমরা কি করো, এই দুই পাহাড়ে সাই করো, তওয়াফ করো, কিন্তু বলতেছেন যে এই দুই দুই পাহাড়ের মধ্যে সাই করাতে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। এইভাবে কেন বললেন? এইভাবে বলার কারণ হলো, ওই যে জাহিলি যুগে দুইটা মূর্তিকে ঘিরে আরবের কাফিররা তওয়াফ করত, এজন্য সাহাবায়ে কেরামরা সাফা এবং মারওয়াকে সাই করাটা এদের অপছন্দনীয় তাদের কাছে হতে লাগলো। যে এই দুই মূর্তি, এই দুই পাহাড়কে তো জাহিলি যুগে দুইটা মূর্তিকে ঘিরে সাই করা হইতো, তওয়াফ করা হইতো, তাহলে আমরা কেন সাফা এবং মারওয়াকে কি করব, সাই করব, সাই করব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না না, এতে কোনো অসুবিধা নাই। তোমরা ওই জাহিলি যুগের ইসাব এবং নায়লাকে কেন্দ্র করে জাহিলি যুগের কাফিররা যে তওয়াফ করত, এটা ওই তওয়াফ না, এটা হলো আমার পক্ষ থেকে একটা নির্দেশ, আমার একটা কুদরতের নিদর্শন। তোমরা ওই কুদরতের নিদর্শনকে কেন্দ্র করে তোমরা কি করো, তোমরা তওয়াফ করো। কারণ গত জুমায় বলেছি, এটা হলো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ওই যে শিশু ইসমাইলকে পানির খুঁজে যে 7টা চক্কর দিয়েছিলেন, এর কি হিসাবে, মানে এই 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 জিনিসের একটা প্রমাণ হিসাবে, অথবা উম্মতের জন্য একটা স্মরণীয় বিষয় হিসাবে, কি স্মরণীয় বিষয় হিসাবে, এটা ঐতিহ্য হিসাবে আল্লাহ রেখে দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা জাহিলি যুগের ওই কথা মনে করে তোমরা এটা সাফা এবং মারওয়াকে তওয়াফ করতে তোমরা বিরত হইও না, তোমরা তোমাদের জন্য এটা আলাদা বিধান। এজন্য তোমরা কি করো, সাফা মারওয়া সাই করো, এতে তোমাদের কোনো কি হবে না, গুনাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে ঘিরে অনেক নিদর্শনাবলী আল্লাহ পাক